শুভ সকাল বন্ধুরা, নতুন দিনে নতুন আরেকটি সুন্দর সকালে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। তো সকলে আমার প্রণাম নিও। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তোমাদেরকে যে বলেছিলাম কালকে কীর্তনে গিয়েছিলাম, তাই একটু দেরি করে উঠলাম। উঠে দেখো একটু এদিকটা একটু হাঁটাহাঁটি করে এসে তো এখন বিছানা তুলছি। তো বিছানা তুলে তারপর কিন্তু দেখো স্নানে যাব। তো চলো এখন বিছানাটা তুলে ঝটপট একটু ঝাড় দিয়ে নিই ঘরটা। সকালে উঠেই শুরু হয়ে গেল নিয়ম। প্রত্যেকটা গৃহবধূরে এইরকম হয়ে থাকে, তাই না বন্ধুরা? আমার ক্ষেত্রেও যেমন, ঠিক তেমনি অন্যান্য গৃহবধূদের ক্ষেত্রেও তাই হয়ে থাকে। সকালে উঠে স্নান কররে, ঠাকুর মোছরে, পুজোরে, অনেক কিছু হয়ে থাকে। তো এই নিয়ম রীতি মেনেই হয়তো আমাদেরকে সারা জীবন চলতে হবে। তাই দেখো সকালে উঠে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে দেখো কালকে রাত্রেবেলা যেহেতু কীর্তনে যাওয়া হয়েছে, সেই ড্রেসগুলো ঢিপ করে রাখা হয়েছে ঘরে, তাই এগুলো এখন আমি কেচে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে আসা মাত্রই আমি ডিম ধুয়ে নিচ্ছি। আর এগুলো কিসের ডিম তোমরা আমার থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরে গেছো। এগুলো হলো দেশি মুরগির ডিম। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমাদের বাড়িতে অনেক দেশি মুরগি। তো সেই দেশি মুরগির ডিমই আমরা রেগুলার খেয়ে থাকি। তো চলো আমি ডিমগুলো এখন সিদ্ধ দিলাম, সাথে আলু, ছোট ছোট আলু, বড় আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি ডিম আলু ভালো করে ছুলে নিয়েছি, সাথে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর দেখো পুরোপুরি আমি এর মধ্যে যতটুকু জল লাগে সেই পরিমাণে জলটুকু আমি দিয়ে দিলাম। আর এখন একটু গরম মশলা দিয়ে এটাকে ফুটিয়ে নিব।
তো এদিকে দেখো বন্ধুরা, আমার রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাদে সবাইকে খেতে দিব। আর এখন একটু ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা আমি স্নান করেছিলাম, কিন্তু সকালবেলা স্নান করার সময় মাথায় জল দেইনি, কারণ অত সকালবেলা জল দিতে ইচ্ছা করছিল না। তাই কাপড় কাচার পর কিন্তু একটু মাথায় জল দিয়ে ভালো করে চুলগুলো মুড়িয়ে তারপর রান্নাঘরে এসেছি। এই রান্নাঘর থেকে বের হয়ে আবার স্নান করে নিব। এদিকে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এখন সবার জন্য থালায় ভাত বেড়ে নিচ্ছি। আর হাজবেন্ড যাবে হলো আমার মেয়েকে স্কুল থেকে আনতে, তাই হাজবেন্ডের থালাটা আমি আগে রেডি করে দিচ্ছি। আর মামামের বাবাকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে একটু রেস্ট নিচ্ছে, তারপরে যাবে হলো মেয়েকে আনতে। দেখো সকালবেলায় আমি কিছু কাপড় কেচে দিয়েছিলাম, কিছু কিছু কাপড় শুকিয়ে গেছে, আবার বেশ কিছু কাপড় কিন্তু শুকোয়নি। তো যাই হোক, এগুলোকে আমি তারের মধ্যে ঘরে তুলে রাখবো। আর তোমরা যারা আমার পরিবারে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।